আগামী ১৯ মার্চই জন্ম হবে শাওয়াল মাসের নতুন চাঁদ, কিন্তু বাংলাদেশের আকাশে এই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এবারের মাহে রমজান হতে পারে ৩০ দিনের, এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদনে। গত ৯ মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে আবহাওয়া অফিস জানিয়েছে ১৯ মার্চ সকাল ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন চাঁদ দেখার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে ০.৪ থেকে ০.৫ দিন। ফলে চাঁদের বয়স, স্থায়িত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে ওই দিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছেন বাংলাদেশ আবহাওয়া অফিসের জ্যোতির্বিজ্ঞানীরা। জাতীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটির চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের সময় চন্দ্র তিথি থাকবে প্রতিপদে। এই সময় চাঁদের বয়স হবে ০.৪৪৮৬ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলির সময় চাঁদের স্থায়িত্ব হবে মাত্র ৯ সেকেন্ড। অপরদিকে ২০ মার্চ শুক্রবার সূর্যাস্তের সময় চন্দ্র তিথি থাকবে দ্বিতীয়ায়। এ সময় চাঁদের বয়স হবে ১.৪৪৮৯ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলির সময় চাঁদের স্থায়িত্ব হবে ১ ঘন্টা ৩ মিনিট ১ সেকেন্ড। এই কারণে চাঁদের বয়স, স্থায়িত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা নেই। তবে পশ্চিম আকাশ মেঘমুক্ত থাকলে ২০ মার্চ সূর্যাস্তের পর সারা দেশেই চাঁদ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা প্রতিটি চন্দ্র মাসেই চাঁদের উপর স্থানাঙ্ক প্রতিবেদন তৈরি করে থাকেন। তবে অন্য মাসগুলোতে এই প্রতিবেদন নিয়ে তেমন আলোচনা না হলেও ঈদ বা রোজার চাঁদ দেখার সময় চাঁদ দেখা কমিটির জন্য সহায়ক হয় জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিবেদন। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।